পৃথিবী যে জায়গায় থাকি না কেন নিজের জন্মস্থান নিয়ে মনের ভিতরে অনুভূতিটা অন্যরকমই হয়ে থাকে। তো বন্ধুরা, আমি আমার যাত্রাটি শুরু করলাম ফেনী থেকে সন্ধ্যার পরে, কারণ রমজান মাসে ইফতার করে আসলে বের হওয়াটা বেশি পছন্দ করছিলাম। কারণ যেহেতু আমার ফ্লাইট ছিল ভোর 4টায়, সুতরাং ফেনী থেকে যদি আমি ঢাকা উদ্দেশ্যে যাই তাহলে আমার 4 থেকে 5 ঘন্টা হলেই এনাফ। যাই হোক, আমি 8টার দিকে গাড়িতে উঠে ফেললাম। তখন দেখতে পাচ্ছি যে হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি উপভোগ করতেই করতে আমি হজরত শাহজালালে পৌঁছে গেলাম প্রায় 4.5 ঘন্টার মধ্যে। যাই হোক, সর্বপ্রথম আমি এয়ারপোর্টে এসে যে কাজটি করলাম সেটি হচ্ছে আমার যে ব্যাগগুলো ছিল সেগুলোকে র্যাপিং করে নেওয়া। আপনাদের সুবিধার্থে বলে রাখি, প্রতিটি ব্যাগ র্যাপিং এ কিন্তু 300 টাকা করে তারা চার্জ করে থাকে। যাই হোক, আমি সবকিছু বুকিং করে এবং আমার ফ্লাইট নাম্বার, গেট নাম্বার সবকিছু দেখেই আমি ওয়েট করছি কখন আমার এয়ারলাইন্স থেকে ডাক পড়ে যে হ্যাঁ, আমাদের গেট ওপেন হয়েছে, আপনারা বিমানে উঠতে পারবেন। সো প্রায় 2 ঘন্টা ওয়েট করার পরে আমার গেট ওপেন হয়ে, অতঃপর আমি আমার অলস শরীর নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গেটের দিকে। এরপরে গেটে প্রায় আধা ঘন্টা ওয়েট করার পরে আমাকে তারা বলল যে আপনি এখন বিমানে উঠতে পারবেন। তো বিমানে উঠতে গিয়ে দেখলাম অনেক বড় লাইন। তো আস্তে আস্তে তাদের সাথে এগোচ্ছি, মাঝে দিয়ে একটু ভিডিও করে নিলাম নিজেকেও। যাই হোক, সো ককপিট রেডি করছে তারা এবং আমার সিটটা ছিল একদম সর্বপ্রথমে। এই প্রথম আসলে এরকম একটি সিট পেয়েছি এবং দেখতে পাচ্ছি যে বাইরে বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমার প্রায় 4 ঘন্টার মতো ট্রাভেল করার পরে সকাল দেখা গেল। আমার হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে গোধূলি আলোটি দেখা যাচ্ছে, সকালবেলার যে আলোটি। তো আমি এটিকে ক্যাচ করে নিলাম। প্রায় 6.5 ঘন্টার কাছাকাছি ট্রাভেল করার পরে আমি কুয়েতে এসে পৌঁছালাম জাজিরা এয়ারলাইন্সে করে। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে একটি জাজিরা দাঁড়িয়ে আছে। বিমান থাকা অবস্থা অনেক শীত লেগেছিল, কিন্তু যখন বিমান থেকে বের হলাম তখন উত্তাপটা টের পেলাম যে ভালোই কিন্তু গরম আছে। ছোট্ট বিমানটিকে বাই বাই করে আমরা বাসে করে চলে যাচ্ছি টার্মিনাল 5। যারা জাজিরাতে ট্রাভেল করেন তারা জানেন যে এখানে কিন্তু টার্মিনাল 5 তাদের নির্দিষ্ট একটি টার্মিনাল, যেখানে জাজিরার শুধুমাত্র ফ্লাইটগুলোই আসা যাওয়া করে। তো আমি আমার গেট নাম্বারটি দেখে নিয়ে আমি আমার গেটের উদ্দেশ্যে রওনা দিলাম। 40 মিনিটের মতো গেটে ওয়েট করার পরে আবার তারা নেক্সট ফ্লাইটের জন্য ডাক দিয়েছে। সো আমি যাচ্ছি নেক্সট ফ্লাইটের উদ্দেশ্যে, অ্যান্ড তারা আবারও সেম বাসে করে আমাদেরকে বিমানে নিয়ে যাবে। সো বিমানে উঠে পড়লাম এবং এখানে কিন্তু লাস্টের দিকে আমার সিট পড়েছে, অ্যান্ড সমস্যা নেই কারণ আমি একদম কর্নারে ছিলাম, এটি আমার জন্য উপযুক্ত। প্রায় 2.5 ঘন্টা ট্রাভেল করার পরে আমি কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেলাম এবং আমি আমার ড্রাইভারের জন্য ওয়েট করছি। তাকে বারবার কল দিচ্ছি, সে আসছিল না। তো অনেকক্ষণ ওয়েট করার পরে সে আসলো এবং আমার ব্যাগগুলো নিয়ে সে হাঁটা ধরলো, অ্যান্ড আমিও তার পিছিয়ে যাচ্ছিলাম কারণ আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম এবং পাশাপাশি আমার অনেক বেশি ঘুম পাচ্ছিল। তাই দেরি না করে গাড়িতে উঠে পড়লাম এবং আমি কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে বিদায় জানিয়ে আমি আমার ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। তো এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। তো আশা করি সবাই বিষয়টিকে উপভোগ করেছেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।